আলহামদুলিল্লাহ, আজকে মুহররম মাসের 22 তারিখ বুধবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির জীবনের সর্বশেষ যেই গুনাহ মাফের দোয়াটি নবীজি পাঠ করেছিলেন, সেই দোয়াটি যদি মন থেকে শুধুমাত্র 7 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। খুবই পাওয়ারফুল, শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। নবীজির জীবনের সর্বশেষ মৃত্যুর পূর্বে তিনি এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিলেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষী ছিলেন। তিনি বলেছেন এই দোয়াটি তিনি মৃত্যুর পূর্বে বারবার পাঠ করেছিলেন। আপনি তো ভাগ্যবান, নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করতে চলেছেন। জীবনের সব অতীতের গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন আজ বুধবার আপনি দোয়াটি পাঠ করলে আপনার চোখের সমস্ত গুনাহের ঝংকারগুলো আল্লাহ দূর করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত মিথ্যা কথা শুনেছেন, চুগলখুরি শুনেছেন, পরনিন্দা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, আপনার এই কানের সমস্ত গান বাজনা মিথ্যা কথা শোনার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখুরি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, আপনার মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনি এই মনে মনে অন্তরে জীবনের যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার অন্তরের মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আর বাকি থাকবে না। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ অভাব অনটনগুলো দূর করে দিবে, ঋণ পরিশোধ করবে, চতুর্দিক থেকে টাকা পয়সা আসা সহজ করে দিবে। আপনার আর অভাব অনটন থাকবে না। এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার
ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে এবং বিপদ আপদ বালা মুসিবত গুলো কেটে দিবে, রিজিকের সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিবে দোয়াটি পাঠ করলে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে বলে হুজুর আল্লাহর কাছে কত দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আমি আপনাদেরকে বলবো, আপনার মনের আশা পূরণের জন্যে, দোয়া কবুলের জন্যে আজকে একটি ছোট ইসমে আজম দোয়া পাঠ করবেন। আজকে মুহররমের 22 তারিখের আমলে, বুধবারের আমলে আপনার দোয়া কবুল হবে। নবীজি বলেছেন আপনি যেই দোয়া করবেন 2 হাত উঠিয়ে সেই দোয়া কবুল হবে। দোয়াটি পড়ে যে কোনো মনের আশা আপনার পূরণ হবে, দোয়া কবুল হবে, যা চাইবেন তাই পাবেন। চলুন তাহলে এক্ষুনি আমরা আজকে বুধবারের শ্রেষ্ঠ আমলটি করে ফেলি আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করে নতুন করে জীবনটাকে শুরু করি। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। এর মধ্যে যে ব্যক্তি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি ভালোবাসে, আল্লাহর কাছে সে শ্রেষ্ঠ। তাওবা করলে, মাপ চাইলে আল্লাহ ক্ষমা করে, আল্লাহর কাছে ভালো লাগে। এই জন্যই তো আমরা প্রতিদিন যত গুনাহ হয়ে থাকে আমাদের মনের অজান্তে সব গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আমরা প্রতিদিন তাওবাতুন নাসুহা করি। এভাবে যদি আপনি মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিনের আমলগুলো করতেই থাকেন, তাহলে যদি আপনার মৃত্যু যখন লেখা আছে আসবে, একটা গুনাহ আপনার আর থাকবে না। নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে যেতে পারবেন। কবরের মধ্যে এক ফোঁটাও ভয় লাগবে না, কারণ আপনার গুনাহ নাই। হাসরের ময়দানে নবী এবং রাসূলদের সঙ্গে থাকবেন, জান্নাতে নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবেন নিষ্পাপ হয়ে। আল্লাহু আকবার। তাই জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আজ বুধবার যখনই আপনি ভিডিওটি দেখছেন, তখনই সর্বপ্রথম তাওবাতুন নাসুহার নিয়তটা আপনাকে করতে হবে। মানে একটি ছোট্ট কথা, ওয়াদা আল্লাহর সঙ্গে দিতে হবে। তারপরে নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন আর আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিবে। আচ্ছা, তাওবাতুন নাসুহা কিভাবে করবেন? আপনি আল্লাহর কাছে একটি কথা বলতে হবে মন থেকে, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা মন থেকে বলতে হবে। আশা করি আপনি মন থেকে বলতে পেরেছেন। আবারও বলুন। তারপরে দোয়াটি পাঠ করব, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি আপনি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আমার সঙ্গে পড়ুন। তবে প্রথমে আপনি 7 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফটি পড়তে হবে 7 বার। আল্লাহর নবীজি বলেছেন দরুদ শরীফ পড়লে আল্লাহর কাছে দোয়াটা সরাসরি চলে যায়, মাঝখানে কোনো আর আটকানো হয় না, বাধাগ্রস্ত হয় না। আর দরুদ শরীফ প্রথমে না পাঠ করলে আসমান এবং জমিনের মধ্যে বাধাগ্রস্ত হয়ে থাকে, আটকিয়ে থাকে, ঝুলে থাকে।
যতক্ষণ দরুদ পাঠ না করবেন ততক্ষণ আসমানে আল্লাহর কাছে পৌঁছবে না। এই জন্যে আমরা 7 বার এই দরুদ শরীফটি পাঠ করব। আল্লাহর নবীজি বলেছেন 70টা রহমত আল্লাহ সাথে সাথে আপনার উপরে নাজিল করবে দরুদ শরীফটা পাঠ করলে। শুধু তাই নয়, 70টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে, 70টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। আশা করি বুঝতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফটি পাঠ করি। করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির জীবনের সর্বশেষ মৃত্যুর পূর্বে যে নবীজি দোয়াটি পাঠ করেছিলেন, সেই দোয়াটি আমার সঙ্গে পড়ুন। আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীজি জীবনের সর্বশেষ পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে এই ছোট ইস্তিগফার তাওবার দোয়াটি পাঠ করতেছিলেন বারবার। দোয়াটি যদি আপনিও পাঠ করতে পারেন, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। দোয়াটি পড়ুন এবং সর্বপ্রথম আরো একটি বার বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা যাদের অভাব অনটন আছে পরিবার সংসারে, অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়াটি পাঠ করি করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্য ইসমে আজম দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তা ফিরিয়ে দেয় না, দোয়া কবুল করে, মনের আশাকে পূরণ করে। আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনাদের যাদের দোয়া কবুল হয় না এক্ষুনি মুনাজাত করব দুরূদ শরীফটা পড়ার পর। দুরূদ শরীফটা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা মুনাজাত করব। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। মুনাজাত করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسوله رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা আজকে হাত উঠিয়েছে আজকে মুহররমের 22 তারিখ বুধবারের আমলটি করেছে আল্লাহ সবার আমলের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল ও মঞ্জুর করে নাও জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি অবিচার করেছি নফসের উপরে জুলুম করেছি আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে দিনের আলোতে রাতের আধারে যত গুনাহ করেছি আল্লাহ পৃথিবীর কোনো মানুষ তো জানে না তুমি তো জানো এমন গুনাহের কথা আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে তুমি শিশুর মতো নিষ্পাপ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীর রওজা পাকে পৌঁছায়া দাও বাবা আদম থেকে এই পর্যন্ত মাশরিক থেকে মাগরিব পর্যন্ত শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও সকলের কবরের সঙ্গে আল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করে দাও আল্লাহ বিশেষ করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছে সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করো কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও ও আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছে আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে ঋণগ্রস্ত আছে টাকা নাই পয়সা নাই অভাবের কারণে কষ্ট পাচ্ছে আল্লাহ তুমি আমাদের সকলের অভাব অনটনগুলোকে দূর করে দাও রিজিকে বরকত দান করে দাও ধন সম্পদ দাও ও আল্লাহ যারা ইনকাম করে আমাদের ঘরের সবার ইনকামের মধ্যে তুমি বরকত দাও সবাইকে সুস্থ রাখো বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মধ্যে যাদের পরিবার সংসারে অশান্তি আছে আল্লাহ শান্তি দিয়ে দাও যারা বিপদের মধ্যে বালা মুসিবতের মধ্যে আছে আল্লাহ বালা মুসিবত বিপদ আপদ দূর করে দাও যারা আল্লাহ অভাবের মধ্যে আছে দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আছে আল্লাহ তাদের দুশ্চিন্তা পেরেশানি অভাবগুলোকে দূর করে দাও নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও আয় আল্লাহ যাদের ছেলে মেয়ে নামাজ রোজা করে না হাজবেন্ড নামাজ রোজা করে না আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের সকলের ঘর থেকে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দাও নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনারা যারা প্রতিদিনের মতো আজকে বুধবারের আমলটিও করেছেন, মুনাজাতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেখ, যাতে গরিব অসহায়দেরকে দুই হাতে মন ভরে দান করতে পারেন, মসজিদ মাদ্রাসা বানাতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, তাদেরকে জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।